হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিতের ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করব। ভগ্নাংশ ভগ্নাংশ কথাটার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাই কি না, ভগ্নাংশ সমান আমরা যেটা পাই সেটা হলো কি ভগ্নাংশ সমান ভগ্ন যুক্ত অংশ। ভগ্ন মানে কি? ভগ্ন মানে ভাঙা, জানি আমরা ভগ্ন মানে ভাঙা। আর অংশ মানে কি? অংশ মানে ভাগ বা টুকরো। তো আমরা আজকে শিখবো সেই ভগ্নাংশ সম্পর্কে। ইতিপূর্বে তোমরা যে সব অঙ্ক করে এসেছো ছোটবেলা থেকে, সেগুলো সবই পূর্ণ সংখ্যার, অর্থাৎ সব সংখ্যাই গোটা গোটা, মানে 1, 2, 3, 5, 50, 100, 150, হ্যাঁ, এ ধরনের পূর্ণ সংখ্যার অঙ্ক তোমরা করে এসেছো। কিন্তু আজকে এই পূর্ণ সংখ্যারই টুকরো অংশ, অর্থাৎ ধরে নাও তোমার বাবা একটি পাউরুটি নিয়ে এসেছেন বাড়িতে। তোমরা বাড়িতে আছো, ধরে নাও 4 জন, বাবা, মা, ভাই এবং তুমি। তাহলে এই 4 জনে এই পাউরুটিটা আমরা ভাগ করে খাবো। তো সেক্ষেত্রে একটা গোটা পাউরুটির কে কতটা অংশ পাচ্ছি সেই অংশটা নির্ণয় করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ একটা গোটা জিনিসের টুকরো অবশ্যই সমান টুকরোগুলোকে যেভাবে আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করব সেটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। তা ভগ্নাংশের ক্ষেত্রে যেটা একটা আমরা ভগ্নাংশ লিখি, একটা ভগ্নাংশ ধরে নাও আছে এইরকম। তো ভগ্নাংশের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো জিনিস আছে, একটা উপরে একটা সংখ্যা আছে, নিচে একটা সংখ্যা আছে, মাঝে একটা দাঁড়িয়ে আছে। তো উপরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা বলি লব। কি বলি? লব। আর নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা কি বলি? হর। ঠিক আছে? তো ভগ্নাংশে তাহলে ভগ্নাংশ সংখ্যা লিখতে গেলে কিন্তু একটা সংখ্যা লিখতে হচ্ছে না, দুটো পূর্ণ সংখ্যার সমন্বয়ে তৈরি হচ্ছে একটা ভগ্নাংশ। এবার আমরা যে ভগ্নাংশটা তোমাদেরকে এখন শেখাচ্ছি সেটা হলো গিয়ে প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ আরো 2 রকমের আছে, সেগুলো তোমরা ভবিষ্যতে যখন পরবর্তী শ্রেণীতে পাঠ করবে তখন তোমরা সেই সব সম্পর্কে জানবে। এখন আপাতত যেটা আছে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে তোমাদের বইতে আছে, তোমরা প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে একটু জানো। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে লব, নিচে যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে হর। তো আমরা এই যে এখানে দেখতে পেলাম একটা ভগ্নাংশটা হচ্ছে 8 ভাগের 5 ভাগ বা 5-এর 8ও বলা হয়, 5-এর 8। এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটার হর কত? হর হলো 8, আর লব কত? লব হলো 5। ঠিক আছে? তো এখন তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে আমার গণিত, চতুর্থ শ্রেণীর আমার গণিত, তাতে তোমাদের এরকম কিছু ভগ্নাংশ দেওয়া থাকতে পারে, আছে। তার হচ্ছে কোনটা লব কোনটা হর সেটা জিজ্ঞাসা হতে পারে, বা এরকম হয়তো দেয়া হতে পারে লব দেয়া আছে, হর দেয়া আছে, ভগ্নাংশটা কি সেটা জিজ্ঞাসা করতে পারে। তো এটা গেল একটা অংশ। এরপরে আমরা ভগ্নাংশের যে জিনিসটা জানবো সেটা হলো গিয়ে যে এই জিনিসটা আসছে কিভাবে, ভগ্নাংশটা আসছে কিভাবে। আমি আলোচনার প্রথমে একটা পাউরুটির কথা বলেছিলাম, সেই পাউরুটির কথাতেই আসা যাক। ধরে নাও বাবা একটা পাউরুটি নিয়ে এসছেন, বড় সাইজের পাউরুটি, 1 পাউন্ডের পাউরুটি ধরে নাও। এই যে 1 পাউন্ডের পাউরুটিটা মা করেছেন কি, যে বাড়িতে
যারা আছেন তাদের জন্য ভাগ করছে। আমি বলেছি সমান টুকরো, হয়তো আমার হাতে আঁকার ক্ষেত্রে অনেক সময় সমান টুকরো নাও হতে পারে, যাই হোক আমি চেষ্টা করছি সমান করার। এরকম ধরে নাও কটা টুকরো হলো তাহলে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই যে 8টা টুকরো পাউরুটিটা করলাম, এই 8টা টুকরোর মধ্যে কাকে কটা টুকরো দিচ্ছি সেটা হবে লবে, আর মোট কতগুলো টুকরো করেছি সেটা হবে হরে। তাহলে আমরা এখানে কটা টুকরো করেছি, 8টা টুকরো করেছি। তাহলে আমরা যদি একটা ভগ্নাংশের আকারে একে প্রকাশ করি, ধরে নাও আমাকে আমার মা 3 টুকরো পাউরুটি দিয়েছেন, তাহলে আমি এই পাউরুটিটার কত অংশ পাউরুটি পেয়েছি না, যেহেতু এটা 8টা টুকরো করা হয়েছে হরে হবে 8, আর আমাকে আমার মা দিয়েছেন 3 টুকরো, সেই জন্য লবে হবে 3। তাহলে আমি পাউরুটিটার কত অংশ পেলাম, 1 টুকরো 2 টুকরো 3 টুকরো। ধরে নাও এবার আমার ভাইকে আমার মা পাউরুটি দিচ্ছে, ভাইকে কতটা দিয়েছি, 2 টুকরো পাউরুটি দিয়েছে হয়তো ভাই। তাহলে ভাই কতটা পেল না, সেই একই রকম ভাবে আমরা 8টা টুকরো করেছি বলে হরে বসবে 8, আর ভাইকে যেহেতু 2 টুকরো দেওয়া হয়েছে ভাই পেল 2। তাহলে এইটা এই অংশ মানে এই যে 2/8 অংশ বা 8 ভাগের 2 ভাগ, এই দিয়ে আমি বোঝাতে চাইলাম যে ভাই পেয়েছে ওই গোটা পাউরুটিটার 2/8 অংশ বা 8 ভাগের 2 ভাগ। তাহলে সে ভাইয়ের অংশটাকে আমি আবার দেখাই। তাহলে ভাই পেল, তাহলে এবার যেটা পড়ে থাকলো তাহলে কত অংশ, বাকি কত অংশ পড়ে আছে না, দেখো 1টা 2টো 3টে টুকরো পড়ে আছে। তাহলে যদি বলে অবশিষ্ট কতটা পাউরুটি পড়ে আছে, তাহলে সেক্ষেত্রে সেই একই রকম ভাবে আমরা যেহেতু পাউরুটিটাকে 8 টুকরো করেছিলাম, 8-এর 3 ভাগ বা 3/8 অংশ পড়ে আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা জিনিসকে গোটা জিনিসের টুকরোকে কিভাবে আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করব সেইটা জানান দেওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে একটা ভগ্নাংশ আমরা কি পদ্ধতিতে লিখি। এবার আসা যাক এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা যেমন আমরা সাধারণভাবে যখন অঙ্ক শিখেছিলাম, অঙ্কে প্রথমে সংখ্যাগুলো লিখতে শিখেছি, সেই সংখ্যাগুলোকে কথায় লিখতে শিখেছি, অর্থাৎ বানান শিখেছি সেইগুলো। ঠিক একইভাবে এই যে ভগ্নাংশগুলো আমরা লিখলাম, এই ভগ্নাংশগুলোকে আমরা কথায় প্রকাশ করব কি করে, এটাকে বলবো কিভাবে, হ্যাঁ, তো সেটাই আমরা এর পরবর্তী পর্যায়ে শিখব। কিভাবে শিখব না, ধরে নাও আমি প্রথমে একটা ভগ্নাংশ লিখেছিলাম এইটা, এই যে ভগ্নাংশটাকে আমি কথায় লিখব। কথায় লিখলে কি পাবো না, কথায় লিখলে যেটা পাবো সেটা হলো সমান। অবশ্যই এই কথাটা লিখতে হবে সমান, শুধু 8 ভাগের 5 ভাগ লিখলে হবে না, সমান 8 ভাগের 5 ভাগ। খুবই সোজা জিনিস, শুধু হরে যেটা আছে তত ভাগ করতে হবে, তত ভাগে, লবে যেটা আছে তত ভাগ, এই কথাটা লিখতে হবে। তো আমি বিগত বছরগুলোতে দেখেছি তোমাদের মতো ছেলেমেয়েরা যাদেরকে আমি পড়িয়েছি, তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, যেটা তারা করে কি না, এই যে এই সংখ্যাগুলো যেগুলো কথায় লেখা আছে 8 বা 5, এই সংখ্যাগুলোকে কথায় না লিখে সংখ্যাতে লিখে ফেলে। কিন্তু আমি যেহেতু তোমাদেরকে বলছি কথাই লিখতে, তো এই সবটাই যেন কথায় লেখা হয়। এক্ষেত্রে যেমন সমান 8 সংখ্যায় লেখে, ভাগের 5 সংখ্যায় লেখে ভাগ লিখে ফেলো না, পুরোটাই
সংখ্যার জায়গায় কথায় লিখবে, তাহলে সেটাকে কথায় লিখে প্রকাশ করা গেল বলে আমার মনে হয়। তো তোমরা মোটামুটি আজকে ভগ্নাংশের এইটুকুই বোঝানোর চেষ্টা করলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ভগ্নাংশের যোগ এবং বিয়োগ একদিনেই শেখাবো। ভগ্নাংশের যোগ তোমাদের যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগই আছে, সেক্ষেত্রে যোগ করাটা খুবই সোজা বা বিয়োগ করাটাও খুবই সোজা। হ্যাঁ, সেই ক্লাস একদিনে হলে তোমরা মোটামুটি ভগ্নাংশ সম্পর্কে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সম্পর্কে মোটামুটি জেনে যাবে এবং করতেও পারবে আশা করছি। তো আজ এতদূর পর্যন্তই তোমাদেরকে বললাম। তো ভগ্নাংশ ব্যাপারটা কি, ভগ্নাংশ কাকে বলে, তোমরা কোন ধরনের ভগ্নাংশে শিক্ষা নিচ্ছ, এবং ভগ্নাংশ ওই যে ছবি থেকে ভগ্নাংশে পরিণত করা বা ভগ্নাংশ থেকে ছবিতে রং ভরা বা হচ্ছে তোমার প্রথমে যেটা আমি বলছিলাম যে হচ্ছে একটা ভগ্নাংশের লব কোনটা হর কোনটা সেটা সম্পর্কে জানা, বা হচ্ছে লব হর দেয়া আছে সেটাকে ভগ্নাংশে পরিণত করা, এই জিনিসগুলো তোমাদের গণিতের ওই বইতে আছে, আমার গণিতে। তোমরা সেই অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। এই গরমে বাইরে না বেরিয়ে মানে সব সময়টা, বিশেষ করে দুপুর থেকে বিকেলের সময়টা খুবই প্রচন্ড গরম, বাড়ির মধ্যে থাকাটাও খুব অসহনীয়। তো ওই সময়টায় ঘরে বসে পাখার তলায় ছোট্ট করে এই জিনিসগুলো প্র্যাকটিস করো। হ্যাঁ, আগামী কবে বিদ্যালয় আবার খুলবে, এই গরমের থেকে মানুষের নিষ্কৃতি হবে, সেটা তো এখনো বলতে পারা যাচ্ছে না। সেই জন্য এখন উপায় তো কিছুই নেই, বাড়িতে বসে যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লাগে, তো এই ক্লাসে যেভাবে আমি দেখালাম সেভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো।